আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই করোনার পরিস্থিতিতে সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া সকলের জন্য। তো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সোফা পরিষ্কার করা যায়। সোফা পরিষ্কার করার জন্য আমার গরম পানির দরকার, সেই জন্য আমি এখানে কিছুটা গরম পানি করতে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম পরিমাণের পানি গরম করতে পারেন। তো আমার গরম পানি হয়ে গিয়েছে, কুসুম কুসুম গরম পানি করে নিয়েছি। বেশি গরম পানি করে নেবেন না, বেশি ফুটানো হবে না পানিটা। বেশি ফুটালে কাপড়টা চিপে নিতে পারবেন না, যার জন্য কুসুম কুসুম করে গরম পানি করে নেবেন। পানিটা ঢেলে রাখার জন্য আমি এখানে বালতি ব্যবহার করেছি। আপনারা চাইলে গামলাও ব্যবহার করতে পারেন, কিংবা ছোট একটা পাতিলও ব্যবহার করতে পারেন। আমি বালতি ব্যবহার করেছি আমার সুবিধার জন্য। তারপর এখানে আমি কিছুটা হুইল দিয়ে নিচ্ছি, হুইল পাউডার। আপনারা হুইল পাউডারের বদলে লিকুইড ভীমও দিতে পারেন। ভীম দিলে, লিকুইড ভীমটা দিলে বেশি ভালো হয়। তো আমার ভীমটা নেই বলে আমি এখানে হুইল পাউডার দিয়েছি। আমি লেবু দিচ্ছি একটা, লেবুর রসটা দিয়ে নিচ্ছি একটা। তো লেবুর রসটা অনেকটা ছিল, আমার ফ্রিজে রেখে দেওয়া ছিল। তো লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখানে চিপে দিচ্ছি। তো লেবুটা দিলে অনেকটা ভালো হয়, যার জন্য দিচ্ছি। আমি এখানে ভিনেগার নিচ্ছি, ভিনেগার দিয়ে নিব কিছুটা। আপনারা সিপি দিয়ে মেপে নেবেন, কিংবা এমনি থেকেও দিতে পারেন। তো আমি সিপি দিয়ে মেপে নিইনি। আমি এখানে বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডা দিয়ে আমি একটা চামচ দিয়ে এটা আমি নেড়ে নিব, মিক্সড করে নিব। মিক্সড করে দেখুন আমার পানিটা অনেকটা গরম হয়ে গিয়েছে বলে আমি তাপটা বের হয়ে যাচ্ছে, ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা একটু কুসুম কুসুম পানি গরম করে নেবেন, সামান্য পরিমাণের। আমি এরকম একটা টাওয়াল নিচ্ছি, গামছা, এটা অনেক পুরাতন একটা টাওয়াল। তো সেটা আমি ভিজিয়ে নেব, ব্যবহার করা হয় না এটা। তো এইটাই কাজে লাগিয়ে দিব। তো এটা ভিজিয়ে নিচ্ছে। পানিটা গরম থাকা থেকে আমি হাত দিতে পারতেছি না পানিতে, ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি। আপনারা যদি পানিটা একটু কম গরম করে নেন তাহলে অপেক্ষা করতে হবে না। দেখুন আমার সোফাটা কি নোংরা হয়ে গিয়েছে। আমার এই সোফাটা 5 বছর আগে কিনেছিলাম। আমি 1 বছর পর পর আমি পরিষ্কার করে নিই, এভাবে অনেক দিন এইভাবে থেকে যাই। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন বেশি চাপ দেওয়া লাগতেছে না, খুব সহজেই উঠে যাচ্ছে ময়লাগুলো। আর এভাবে একটা টাওয়াল নিলে, কিংবা আপনারা যে রুমালগুলো এক ধরনের টাওয়াল পাওয়া যায়, ওই টাওয়ালগুলো নিলেও আপনারা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। তো আমার এটাতেই সুবিধা হয়ে যায়, যার জন্য আমি এটাই নিয়েছি। তো এইভাবে আপনারা পুরো সোফাটা পরিষ্কার করে নেবেন, একটু ভেজা ভেজা করে নেবেন, তাহলে ময়লাগুলো তাড়াতাড়িতে উঠে যাবে। দেখুন আমার সোফাটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। যেহেতু আমার সোফাগুলো আমি কিছুদিন পর পর পরিষ্কার করে নেই, এভাবেই পরিষ্কার করি, যার জন্য ওইভাবে ময়লা হয়নি। তারপরে আমি পরিষ্কার করে আপনাদের দেখাই দিচ্ছি। তো তাতে আপনাদের একটু সাহায্য হতে পারে, যার জন্য আমার ভিডিওটা করা। তো সোফাটা এখন আমার ভেজা ভেজা রয়ে গেল, তো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এভাবে আপনারা পুরো সোফাটা পরিষ্কার করে নেবেন। তো আমার এক পাশে সোফা পরিষ্কার করা হয়ে গেছে। এটা 2 সিটের সোফা। তো আমি 2 সিটেরটা আগে করে নিলাম। তো আরও 3টা সোফা আছে, আরও যেহেতু আমার সোফাটা 5 সিটের। তো প্রথমে 2 সিটটা করে নিলাম, তারপরে আরেকটা 2 সিট আছে, আরেকটা 1 সিটের আছে। তো আগে 2 সিটের একটা করে নিচ্ছি। আর ওই 2 সিট আর 1 সিটের পরিষ্কার করাটা আপনাদের দেখাবো না, যেহেতু একটা দেখালে আপনাদের সাহায্য অনেকটা হয়ে যাচ্ছে, যার জন্য আরেকটা দেখানোর প্রয়োজন পড়বে না মনে হয়। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এটা ভেজা আছে দেখে একটু কেমন কালচে কালচে ভাব লাগতেছে, তবে শুকায়ে গেলে সুন্দর হবে, শুকায়ে গেলে অনেক সুন্দর হবে। দেখুন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। এই কালচে কালচে ভাবটা দেখতে পাচ্ছেন, এটা শুকানোর জন্য না, এটা ভেজার জন্য। মানে সোফাটা আমার ভিজিয়ে গিয়েছে, তুলাগুলো ভিজিয়ে যায়নি, উপরের অংশগুলো ভিজিয়ে গিয়েছে, যার জন্য এভাবে দেখা যাচ্ছে। তো শুকিয়ে গেলেই ভালো লাগবে। দেখুন অনেকটা পরিষ্কার কিন্তু হয়ে গিয়েছে, একেবারে সাদা হয়ে গিয়েছে।
তো সাদা হয়ে যাওয়ার জন্য বেশি ভালো লাগতেছে। আপনারা চাইলে এরকম করে মাসেও করতে পারেন। আর যাদের বাসায় বেশি বাচ্চা আছে, ছোট বাচ্চারা কিন্তু বাসায় থাকলে সোফাগুলো পরিষ্কার থাকে না সেইভাবে, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর দাগ হয়ে যায় অনেকটা। তো তারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমি আরেকটাও এভাবেই করতেছি, তো ওইটা আর আপনাদের ভিডিও করে দেখায়নি, যার জন্য বুঝতে পারতেছেন না। তো এটা আমি একইভাবে এটাও পরিষ্কার করে নিচ্ছি। এই সোফাগুলোর দাম কম, তো যাদের কাভারওয়ালা সোফা তারা তো কাভার ধুয়ে দিতে পারে, কাভার খুলে নিয়ে ধুয়ে দিতে পারে। আর যাদের কাভারওয়ালা সোফা না, তারা তো এভাবে পরিষ্কার করে নিতেই পারে। এভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক দিন চলে যায় আর সোফাগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি প্রতিনিয়ত এভাবেই করি। আমি প্রথমে শুধু পানি দিয়ে হুইল দিয়ে করতাম, তো তারপরে ভিনেগার, লেবু এগুলো দিয়েই করে নিচ্ছি। দেখুন পুরো সোফাটাই আপাতত ভেজা আছে, এটা একটু পরেই শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সুন্দর লাগবে। তো আমি সোফার হাতগুলো এখন পরিষ্কার করে নিব, ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। সোফার হাতগুলো যেহেতু পরিষ্কার করা হয়নি, হ্যান্ডেলগুলো, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সোফা কিন্তু সংসারের সব জিনিসগুলোর মধ্যে একটু অন্যতম জিনিস। সোফা ময়লা হলে ভালো লাগে না, আর ঘরের সৌন্দর্যের জন্য সোফা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আমারও সোফা ছিল না, তো কম দামের সোফা কিনেছিলাম। এটা মনে হয় 12,500 টাকা নিয়েছিল, আমি খুবই ঠকে গেছি। তো এই সোফাগুলো সাধারণত কম দাম, তারপরও আমার কাছ থেকে একটু বেশি নিয়েছিল। নিচের অংশটা এখন পরিষ্কার করে নিচ্ছি। নিচের অংশটা পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাবো। নিচের অংশটাতে কিন্তু অতটা বেশি ময়লা হয়নি, আর বিশেষ করে আমার সোফাটা পরিষ্কার করাই থাকে, তো যার জন্য ময়লা হয়নি। আমি বেশ কিছুদিন পরই আমি পরিষ্কার করে নেই, বছর হতেই দেই না, তার মধ্যে আমি পরিষ্কার করে নেই, যার জন্য ময়লা হয় না। আর আমার বাসায় সেইভাবে ছোট বাচ্চা নেই, একটা মাত্র বাচ্চা, ও এখনও সেভাবে উঠে দাঁড়াতে পারে না, তো যার জন্য পরিষ্কার হয়নি। তো বাচ্চা আমার ছেলে যখন বড় হয়ে যাবে তখন হয়তো নোংরা বেশি হবে। এমনি থেকে আত্মীয় স্বজন আসলে আমি উপরে অন্য কাপড় দিয়ে রাখি যদি বেশি আত্মীয় স্বজন আসে, আর যদি এমনি থেকে ছোট বাচ্চা টাচ্চা আসে এরকম নোংরা হয়ে যায়, আমি পরের দিন পরিষ্কার করে নেই এভাবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন নিচের অংশটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, অনেকভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। যাদের কাভারওয়ালা সোফা তারা তো খুব সহজে পরিষ্কার করে নিতে পারে, আর যাদের কাভার নেই, যারা কাভার খুলে পরিষ্কার করতে পারে না, ধুইতে পারে না, তাদের এইভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজে, খুব অল্প সময়ে। এভাবে কিন্তু আপনারা কুশনও পরিষ্কার করে নিতে পারেন, যেহেতু কুশন অনেক সময় বেশি ধুয়ে দিলে কুশন কাভারগুলো নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আপনারা এইভাবেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এইভাবে পরিষ্কার করে নিলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার পুরো সোফাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি কিন্তু এটা বিকেলে আবার ভিডিওটা করেছিলাম, তো সোফাটা শুকিয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করেছি, বিকেলও না সন্ধ্যার দিকে প্রায় আমি ভিডিওটা করেছি। তো দেখুন সোফাটা শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার পরে আমি কুশনগুলো দিচ্ছি। কুশনগুলো দেওয়ার পরে অনেকটা সুন্দর লাগতেছে, দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছে, দেখেন আগের তুলনায় কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন পুরা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো সুন্দর লাগতেছে। কুশনগুলো আমার সোফার সাথে যাচ্ছে না, আমি আসলে কুশনগুলো কিনতে গিয়ে বুঝতে পারিনি সোফাগুলোর সাথে কিভাবে কুশনগুলো যাবে, তো আমি হুদাই কিনেছিলাম, তো আর কোথায় রাখি এখানেই দিয়ে রাখছি। তো দেখুন আপনারা চাইলে কিন্তু এইভাবে সোফা পরিষ্কার করে নিতে পারেন, 1 মাস 2 মাস 3 মাস পরও নিতে পারেন, আর যাদের বাচ্চা আছে তারা তাড়াতাড়ি নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের যদি সাহায্য হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।